খাবো না খাবো না খাবো না খাবো না খাবো না খাবো না লালগোলা 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 জমিদার জমিদার কোনটা জমিদার? এইদি কালোটাই। জমিদার আমি গরিব মানুষ ভাই, আমি কামলা বেচা খাই, সারাদিন কামলা বেচা, রাইতেও ঘুম নাই, আমি গরিব মানুষ ভাই। একদম বাথানের খাঁটি দুধ আর ভাত, অথেন্টিক গরুর দুধের স্বাদই অন্যরকম। আমার একটা মনের মানুষ, পানের মানুষ আছে, মন পানু জ্বর করিয়া ভালোবাসো তাকে। সকালে আর বিকেলে দিনে সাধারণত দুইবার গরুর দুধ দোয়ানো হয় বাথানে। গবাদি পশুর প্রতিপালন ও দুধ সংগ্রহের জন্য চরাঞ্চলের চারণভূমিতে নির্মাণ করা অস্থায়ী খামারকে সাধারণত গরুর বাথান বলে। এই বাথানটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি দখলবাড়ির মৌজাতে। পোতাজিয়া ইউনিয়নের বাথান এলাকায় বাথান আছে অনেক, কোনোটায় শতাধিক গরু, কোনোটায় সহস্রাধিক, কোনো বাথানে আছে ভেড়াও। চলনবিল এলাকার আওতাধীন শাহজাদপুরের বড়াল, গোহালা, ধলাই, সোনাই, চিকনাই ও বলেশ্বরী নদীর অববাহিকায় গোচারণ ভূমিতে অস্থায়ী বাথানের অভাব নেই। দুধ সংগ্রহের সকালের পালা শেষ হয়ে গেলে খুলে দেওয়া হয় বেড়াগেরা বাথানের ফটক। গরু ভেড়ার পাল নিয়ে রাখালদের গন্তব্য ধারে কাছের গোচারণ ভূমিতে। বর্ষার পলিজমা চরাঞ্চল, প্রাকৃতিক দুর্বাঘাস আর সাথে চাষ করা মাসকালাই, খেসারি ও নেপিয়ার ঘাস নিয়ে যেন এক বাংলার এক টুকরো নিউজিল্যান্ড। অপর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আমার একটা মনের মানুষ, পানের মানুষ আছে, মন পানু জ্বর করিয়া ভালোবাসো তাকে। ভালো যারে লাগে বন্ধু ভালোবাসিও, ভালো যারে বেসেছো ভালোবেসে যাইও। শাহজাদপুরের দেশের বৃহত্তম গোচারণ ভূমি গড়ে তোলার নেপথ্য কারিগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুড়ি পোতাজিয়া রামকান্তপুর মৌজায় 12 শতক একর জমি দান করে তিনি প্রণোদনা জাগিয়েছেন বাথার সংস্কৃতির এই বিকাশে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে, অর্থাৎ বাথানের যে গরুগুলো থাকে সেগুলোকে কিন্তু একত্রে নিয়ে আসে। দেখেন এগুলোকে কিন্তু বেঁধে রাখা হয় না, তারা একদম সম্পূর্ণ মুক্তভাবে এভাবে দেখেন ঘুরে ঘুরে তারা ঘাস খায়। দেখতে পাচ্ছেন 2-3 জন লোক থাকে, তারা এগুলো কন্ট্রোল করে, আমরা সামনে দেখতে পাচ্ছি। আর দেখেন প্রত্যেকটি গরুর কিন্তু একটা আইডেন্টিফাই করার জন্য কানের সাথে ফুটো করে একটা মানে কার্ড লাগিয়ে দিছে। আমাদের ওই পিছনে রয়েছে বাথান, আর এখান দিয়ে মূলত এটা গোচারণ ভূমি এই অংশকে বলা হয়। এখানে মানে ঘাস চাষ করার পরে এখানে কিন্তু এই গরুগুলোকে খাওয়ানো হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। পুষ্টিকর গোখাদ্যর জন্য চাষিরা ফলান উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস। গবাদি পশুর কাছে চারণভূমির মূল আকর্ষণ সবুজ কাঁচা দুর্বা ঘাস। কয়েক লাখ গরুর প্রতিদিনের খাবার প্রাকৃতিক উৎস থেকে সহজলভ্য হয়। শাহজাদপুরের বিস্তীর্ণ বাতান ভূমিকে বলা হয় বাংলাদেশের নিউজিল্যান্ড। এখানে যারা কাজ করে তারা কিন্তু এখানে থাকে, তাদের থাকার জায়গা। এখানে প্রত্যেকটি খামারেই কিন্তু এরকম বাথানেই কিন্তু এরকম জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে খ্যারের যে বন আছে বা সোন আছে,
এগুলো বিছিয়ে দিয়ে যার যার বক্স আছে বক্সে লেপ কাঁথা থাকে, আবার উপরে রেখে দিছে। দেখেন এখানেই তারা কিন্তু রাত্রি যাপন করে। আর আমরা হারিয়ে যাওয়া, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হারিকেন সেটা দেখতে পাচ্ছি। এখনকার প্রজন্মের মানুষকে যদি হারিকেনের কথা বলা হয় তারা হয়তো বা বলতেই পারবে না। এটা কেরাসিনের তেলের মাধ্যমে এই কাচের ভিতরে আলো জ্বালানো হয়। দেখেন বন্ধুরা, আর এ পাশটায় রয়েছে গরুর গবাদি পশুর যে বিভিন্ন ভুসি বা গোখাদ্য সেগুলো রয়েছে দেখেন। আর এখানটায় আমরা দেখতে পাচ্ছি তাদের খাবার দাবারের জন্য বাজার রয়েছে। দেখেন ফুলকপি, তারপরে আলু, বিভিন্ন মশলাও রয়েছে। আর এইটুকু আঙ্গিনায় কিন্তু তারা রেস্ট নেয়, তারা বসে থাকে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা চুলা, চুলাতে কিন্তু তারা রান্না করে। আর এই উপরের ঘরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম পাতা দিয়ে, এগুলো সম্ভবত বন বা সন দিয়ে আর কি, যেগুলো চিকন চিকন হয় সেগুলোকে আমরা সন বলে থাকি। আর সন দিয়ে কিন্তু এই ঘরগুলোকে বানানো হয়েছে। দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে। চারণভূমিতে যখন পশুচারণ চলে তখন বাথানে চলে হরেক রকমের কাজ। বাথানে প্রতিদিন মিলে প্রচুর পরিমাণে গোবর। দেখেন এই আঙ্কেল আর আন্টি কিন্তু গোবর সংগ্রহ করতেছে, এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। আসলে সংগ্রহ করা প্রায় শেষের দিক। আমরা দেখতে পাচ্ছি তারা একটা বস্তা বা সালার উপরে করে এরকম করে তারা নিয়ে যাবে ভ্যান গাড়িতে, নিয়ে তারপরে বাইরে গিয়ে এগুলোকে আবার ঘষি হিসেবে ভাঙা হবে। নরম গোবর মুঠো আকারে রোদে শুকিয়ে বানানো হয় ঘুটে মুঠো বা ঘষি। গোবরে পরিপাক না হওয়া কাষ্ঠতন্ত্র জ্বালানি হিসাবে ঘষি সহজেই বেশ জ্বলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুর গোবর জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য দেখেন শুকাতে দেওয়া হচ্ছে। এটাকে আমরা ঘষি বলে থাকি বা অনেকে এলাকায় মুঠো বলে থাকে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গোবরের স্তূপ। আর এখান থেকে নিয়েই আন্টি কিন্তু দেখতে পাচ্ছেন আন্টি সেই মুঠো বা ঘষি বানানো হচ্ছে। এগুলোকে রোদে এখানেই শুকানো হবে, তারপর জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। বাথানে তাই দুধের পাশাপাশি গোবর তাই বাড়তি আয়ের উৎস। বাথানে গবাদি পশুর চারণ চলে 6 মাস। স্থাপনা তাই অস্থায়ী বাঁশ এবং পাটকাঠি দিয়ে তৈরি করা হয় বাথানের বিভিন্ন অংশ। গরুর যাতে ছায়াতে থাকতে পারে এই চাতাল বানানো হচ্ছে। এখানে দেখেন বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানেও আছে। এগুলোকে দিয়েই এখানে যে পাটকাঠি বা সোলার বেড়া দেখতে পাচ্ছি এটা দিয়েই উপরে ছাউনি দেওয়া হবে। ছাউনি দিলে গরু যখন অতিরিক্ত রোদ ওঠে তখন তারা ওখানে গিয়ে রেস্ট করতে পারে বা ওখানে গিয়ে দাঁড়াতে পারে, এজন্য এগুলো করা হচ্ছে। দেখেন এখানে কিন্তু বাঁশ ছিলে এগুলোকে বানানো হচ্ছে। যতদিন পশুপালন চলে ততদিন বাথান কর্মীদের নেওয়া খাওয়া সবই চলে এই বাথানকে ঘিরে। কাজ ভাগাভাগি করে নিয়ে পালাক্রমে নিজেদের খাবার নিজেরাই তৈরি করে অনেক সময়। বাথানের এইখানটায় রান্নাবান্নার আয়োজন। বাথানের গবাদি পশুর গোখাদ্য নিয়ে আসা হয় মেশিন চালিত নৌকার মাধ্যমে। শুধু নিজেদের খাবার নয়, বাথান কর্মী রাখালরা খড়, খৈল, ভুট্টা, ভুসি অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করে সুষম গোখাদ্য। আঁশযুক্ত এবং দানাদার উপাদান মিশিয়ে বানানো হয় গোখাদ্য। গোখাদ্য পুষ্টিকর হওয়ায় গবাদি পশুর স্বাস্থ্য ও দুধ দুটাই বাড়ে। স্থানীয় বাথান কর্মীদের জীবন কাটে বাথানের প্রতিদিনের কাজকে ঘিরে। জীবনের সব হিসেব নিকেশ বাথান জীবনকে ঘিরে। শাহজাদপুরের বাথানগুলোতে প্রতিদিন সংগ্রহ করা হয় প্রায় 5 লাখ লিটার দুধ। প্রিয় দর্শক বন্ধুরা দেখেন, বাথানে এসে কিন্তু আমি দুধ আর ভাত নিয়ে বসে গেছি। আসলে এখানকার মানুষের এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার, এদের আত্মীয়তায় আসলে মুগ্ধ। এখানে আসলে দুধ না খেয়ে যেতে দেয় না। তো আমাকে দেখেন কিছু ভাতও দিয়েছে। তো অনেক দিন পরে, সেই ছোটোবেলায় খেয়েছিলাম, এখন এই দুধ ভাত খাচ্ছি। একদম বাথানের খাঁটি দুধ আর ভাত,
প্রায় 5 কেজি দুধ জাল দিয়ে কিন্তু এটাকে 2.5 কেজি এরকম বানিয়ে ফেলে। তো সেরকম দুধ আসলে অনেক মিষ্টি লাগে খেতে। তো দেখেন আমি খাচ্ছি প্রিয় বন্ধুরা, অনেকদিন পরে অথেন্টিক গরুর দুধের স্বাদই অন্যরকম। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আপনারা যদি এখানে ঘুরতে আসেন আপনারা অবশ্যই এখানকার দুধ একটু খেয়ে ট্রাই করে যাবেন আসলে এখানকার দুধ কেমন। কাউ ফার্ম ইন ওপেন এনভায়রনমেন্ট, একদম খোলা উন্মুক্ত পরিবেশে কিন্তু এই রেশমবাড়ি বাথানের গরুগুলোকে লালন পালন করা হয়। এখানেই তাদের বেড়ে ওঠা, থাকা, যত্নার্থী। এমনকি একটা সময় যখন বর্ষার সিজন এসে যায় তখন কিন্তু এখান থেকে তারা আবার বাড়িতে, যাদের গরু তাদের বাড়িতে কিন্তু চলে যায়। বাট 6 মাস, দীর্ঘ 6 মাস পর্যন্ত কিন্তু এই গরুগুলো এখানে থাকে। এগুলোকে হচ্ছে গরুর পালা বলে, বা খড়ের পালা, খ্যারের পালা এরকম। এখানে দেখেন পিছনে আছে, এখানে আছে, এখানে আছে। এগুলো হচ্ছে গরুকে আসলে খাওয়ানো হয়। এগুলো হচ্ছে ধানের যে গাছের অংশ, সেগুলো কিন্তু শুকিয়েই এভাবে রাখা হয়েছে দেখেন পালা দিয়ে। আর এখানে আমরা গোবর দেখতে পাচ্ছি, এগুলোকে মুঠো করে ভাঙা হবে, সেটাও আপনাদের দেখাবো। তো দেখেন কত সুন্দরভাবে এই পালাগুলো তৈরি করেছে। দেখেন আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই। দেখেন অনেক সুন্দরভাবে এই পালাগুলো দিয়েছে। আর এখান থেকে এরকম করে আসলে খ্যারগুলো খোলা হয়, খুলে সেগুলো নিয়ে কিন্তু গরুকে দেওয়া হয়। আমরা এই পাশটায় যদি লক্ষ্য করি, দেখেন এখানে কিন্তু খাওয়ানো হয়েছে এই সাইডটায়, তার জন্যই এরকম দেখতে পাচ্ছেন। এখানে আসলে একটা দড়ি রাখা হয়েছে, দড়িগুলোকে আসলে ছাদ বলা হয়। গরু দহনের সময় বা পানানোর সময় যে ওর পায়ে যে হালকা বেঁধে দেয়, সেই দড়িটাই কিন্তু এটাকে ছাদ বলা হয়, দেখতে পাচ্ছি। আর এখানে তেলের বোতল আমরা দেখতে পাচ্ছি। এই দহনের সময় এই তেলটা ইউজ করলে দহনের সময় খুব ভালোভাবে আসলে দহন করা যায়। তাই দেখেন এখানে এগুলো রেখে দিয়েছে। আর প্রত্যেকটা গরুকেই কিন্তু দহনের সময় এই দড়ি দিয়ে হালকা পিছন পাটা একটু বেঁধে নেয়, যাতে নড়াচড়া কম পড়ে। আর না হলে নড়াচড়া করলে অনেক সময় দুধ বালতি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে বাছুর রাখার জায়গা। এখানে বাছুর থাকে, আর যখন গরু দহন করে তখন এখান থেকে মানে বাছুরের যে আলাদা আলাদা নাম আছে, গরুর যে আলাদা নাম, গরুর বাছুর এবং গরুর মায়ের মানে বাছুরের মার দুজনেরই কিন্তু এক নাম থাকে। তো ওই নাম ধরে যখন ডাকে তখন এই গেট দিয়ে ওরা যায়, তখন ওদেরকে সাথে নিয়ে গরু দহন করা হয়। বিকেল 3টে বেজে আসলে এইখানকার বাথানগুলোর যে রাখালরা রয়েছে তারা কিন্তু গরু দহনের একটা প্রস্তুতি নিতে থাকে, বিভিন্ন ধরনের বালতি এবং ঠিলা নিয়ে। তো দেখেন তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে। জমিদার, ও জমিদার, 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 কোনটা জমিদার? এই দি কালোটাই। শের বাংলা, ও শেরে, শের বাংলা, শের বাংলা, গোলাপি, গোলাপি, লালগোলা, 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 লালগোলা। আসলে প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়েছি দেখে ভয় পাচ্ছে, তাহলে কিন্তু প্রত্যেকটি ডাকের সাথে সাথে এই সমস্ত বাছুর তারা কিন্তু রেসপন্স করে থাকে। লালগোলা, 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 আদরি, 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 আদরি। আছে শ্রাবন্তী আছে, স্বপ্নর আছে, শ্রাবন্তী আছে, অঞ্জনা, আবার অঞ্জনা আছে, লাল ফুল আছে, গোলাপি আছে, আকাশী আছে, অনেক নাম, নামের শেষ নাই। এই যে যেটা দোয়াতেছি এটার নাম হলো আদুরি। অঞ্জনা, ও অঞ্জনা, 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 ও অঞ্জনা। খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। এখানে কি করতেছেন? গরু দেখছি। তো কতদিন ধরে এই কাজ করেন সব মিলা? 9 বছর। 9 বছর।
একটা গরুর সর্বোচ্চ কত লিটার পর্যন্ত দুধ হয়? দুই বেলা 15-20। আমি গরিব মানুষ ভাই, আমি কামলা বেচা খাই, সারাদিন কামলা বেচা, রাইতে ঘুম নাই। আমি গরিব মানুষ ভাই, আমি গরিব মানুষ ভাই, আমি কামলা বেচা খাই, সারাদিন কামলা বেচা, রাইতেও ঘুম নাই। আমি গরিব মানুষ ভাই, মনের দুঃখ বলবো কারে, সে তো থাকে অনেক দূরে। মনের দুঃখ বলার তো একটা জায়গা নাই। মনের দুঃখ বলবো কারে, সে তো থাকে অনেক দূরে। মনের দুঃখ বলার তো একটা জায়গা নাই। আমি কামলা বেচা খাই, সারাদিন কামলা বেচা, রাইতেও ঘুম নাই। আমি গরিব মানুষ ভাই, করনি ভাইও তুমি, বুঝবা কি জ্বালা। এক বাপেরই দুইটি পোলা, দুঃখ বুঝলা না। করনি ভাইও তুমি, বুঝবা কি জ্বালা। এক বাপেরই দুইটি ফুলা, দুঃখ বুঝলা নাই। আমি গরিব মানুষ ভাই, সারাদিন কামলা বেচা, রাইতেও ঘুম নাই। আমি গরিব মানুষ ভাই। শাহজাদপুরের বাথানের দুধ দেশের অন্যতম অঞ্চলের চেয়ে উৎকৃষ্ট এবং বিশ্বের বিচারে সবচেয়ে বেশি সুস্বাদু এবং ফ্যাট সমৃদ্ধ। বাথানের সমস্ত দুধ সংগ্রহ করার পর নিয়ে যাওয়া হয় ধলাই নদীর পাড়ে নৌকার কাছে। স্থানীয় দুগ্ধ সমিতির সদস্যরা তারা সকালে এবং বিকালে এখান থেকে দুধ নিয়ে যান নৌকায় করে। নৌকা ও ভ্যান সহ একাধিক বাহনের মাধ্যমে চালান হওয়া এই দুধের গন্তব্য বাঘাবাড়ির মিল্ক বিঠা, স্থানীয় কারখানা এবং বিভিন্ন কুলিং সেন্টারে। এখানে এখন খাবার দাবার প্রস্তুত করা হচ্ছে গরুর। এগুলোকে নিয়ে নদীর ধারে যে বালতি আছে বা খাবার যে পাত্র আছে সেখানে পাত্রে দেওয়া হবে। দেখেন বন্ধুরা, দুজন ব্যক্তি দেখেন, মাথায় বস্তা, হাতে একটি ড্রাম দেখতে পাচ্ছি। ড্রামের ভিতরে বিভিন্ন ধরনের মিক্সচার করা ভিজিয়ে রাখা যে ফিড সেগুলো রয়েছে, আর মাথায় ভুসির বস্তা। তাদের গন্তব্য নদীর ধারে যে বড় বড় যে চারিগুলো রয়েছে ওখানে। গরুর দুধ সংগ্রহ করার পরে মূলত গরুর খাবারের পালা। এখন বিকেলের যে খাবার, সেটা খাবারের পট হিসেবে যে চারিটাকে ব্যবহার করা হয় সেটি কিন্তু দেখেন একদম পানির কিনারা ঘেঁষে এগুলোকে বসানো হয়েছে। এখানে এই নদীর পানি কিন্তু এখানে উঠানো হয়েছে। তারপর দেখেন বস্তা থেকে কিন্তু এই ভুসিগুলো এখানে দেওয়া হচ্ছে। আরও যে বিভিন্ন মিক্স আছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। ফিড খাবার ব্যবহারের কারণে নিচে কিন্তু তলানি জমে। এর কারণে অনেক সময় হাত এবং লাঠি দ্বারা এই খাবারগুলোকে কিন্তু মিশিয়ে দেওয়া হয়। এরপর বাথানের যে ফটক সেটি কিন্তু খুলে দেওয়া হয়, আর যার যার গরুর নাম ধরে তারা ডাকতে থাকে, আর গরুগুলো কিন্তু খাবারের পাত্রের দিকে ছুটতে থাকে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু গরুগুলোকে খেতে দেওয়া হয়েছে। এই চারির মধ্যে দেখেন সবাই কিন্তু মিলেমিশে খাবার খাচ্ছে। দেখেন এই কাদাযুক্ত পানিতে নদীর পাড়ে নেমে এভাবেই দেখেন গরুগুলোকে খাওয়ানো হচ্ছে। দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গরু। দেখেন এই নদীর পাড়ে ঠান্ডা পানিতেই কিন্তু তারা নেমে ঠান্ডা জল যেগুলো ওই
নদী থেকে এই চারিতে বা এই পাত্রে তোলা হয়েছিল। তারা ইচ্ছামতো খাবার খাওয়ার পর তাদেরকে একটা বুলি বা ভাষা বলে পাইল পাইল বলে তাদেরকে ডাক দেওয়া হলে তারা কিন্তু যে নির্দিষ্ট জায়গা সেই গন্তব্যে কিন্তু তারা উঠে যায়। শাহজাদপুরের গোচারণ ভূমি গরুর বাথান স্বাবলম্বিতার সুখ এনেছে খামারি এবং বাথান কর্মীর জীবনে। দেশের নানা প্রান্তে পৌঁছে দিয়েছে দুধের পুষ্টি। দুগ্ধ শিল্পের উন্নয়নে পথ প্রদর্শক হয়ে সম্ভাবনার আকাশে মিলেছে স্বপ্নের ডানা।